দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুরের যদুপুর জংশন এলাকায়। আপনারা জানেন যে আজ বেলা প্রায় 11:30টার দিকে কিন্তু ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেন, সেটি কিন্তু একটি তেলবাহী ট্রেন, সেটির সাথে কিন্তু সংঘর্ষ হয়। তারপরে একটি বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পরেই কিন্তু আশেপাশে থাকা মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনাস্থলে এসে কিন্তু আহত যারা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করে এবং পাশেই থাকা যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, সেখানে কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়। এবং দর্শক, আমি জানাতে চাই যে 11:30টার দিকে কিন্তু এই ট্রেনটি দুটি ট্রেন সংঘর্ষ হয়েছে। এতে করে কোনো ধরনের যে নিহতের ঘটনা সেটি কিন্তু হয়নি। যারা হসপিটালে আছে তারাও কিন্তু এখন বিপদমুক্ত, এমনটি জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক। এবং জেলা প্রশাসক তার কাছে জানতে চেয়েছি, তিনি বলেছিলেন যে উদ্ধার কর্মী যারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তবে আমরা দেখছি যে এখনো কিন্তু উদ্ধার তৎপরতা কাজ চলছে। এবং কি দর্শক, আমি দেখাতে চাই যে এই যে দুর্ঘটনাকে কেন্দ্র করে যাতে করে কারো কোনো সমস্যা বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি রেখেছে। এখানে কিন্তু রয়েছে পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার বাহিনীরা কিন্তু এখানে রয়েছে। এবং কি গাজীপুর জেলা প্রশাসক তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং দর্শক, আমি দেখাতে চাই যে এই যে ট্রেন দুর্ঘটনা দেখার জন্য কিন্তু আশেপাশের লোকজন তারা কিন্তু এখানে ভিড় করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উদ্ধারকারী যে ট্রেন সেটি কিন্তু ইতিমধ্যে এসেছে এবং কি উদ্ধার কাজ চলছে। এবং দর্শক, আমি জানাতে চাই যে এতে করে কিন্তু ঢাকা, ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের সাথে যে ট্রেন চলাচল সেটি কিন্তু কোনো ধরনের বিপর্যয় ঘটেনি। কারণ এর পাশে যে ট্রেন রাস্তাটি রয়েছে সেটির সাথে কিন্তু ট্রেন চলাচল উত্তরবঙ্গের সাথে এবং টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, আমি জানাতে চাই যে দেখছেন যে এই এত যে যে জনগণ তারা কিন্তু নিজ চোখে কাছ থেকে এই ট্রেন দুর্ঘটনাটি দেখবে বলে কিন্তু এই ট্রেনের লাইনে ভিড় করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উদ্ধার তৎপরতা কাজ কিন্তু চলছে, ট্রেন দিয়ে চলছে। এবং আমি আপনাদের জানাতে চাই যে এই যে গাজীপুরের যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারাও কিন্তু এখানে রয়েছে। তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেছেন যে যাতে করে কোনো ধরনের আগুন বা কোনো কিছু ধরার আগেই জানি তারা এটা নিরাময় করতে পারে। কারণ হচ্ছে গিয়ে যে তেলবাহী ট্যাঙ্কের সাথে সংঘর্ষ হওয়ার পরে কিন্তু একটি ট্যাঙ্ক থেকে কিন্তু তেল বের হয়ে গেছে এবং সেখানে কিন্তু নির্ধারিত স্থানে কিন্তু একটি সিল করে দেওয়া হয়েছে যাতে করে সেখানে কেউ না যেতে পারে। এবং কি কোনো ধরনের এই ক্ষতি থেকে, এই সংঘর্ষ থেকে যাতে করে আর কোনো ক্ষতি না হয় সে কারণে কিন্তু তেল যেগুলো রয়েছে চুয়ে চুয়ে পড়ছে সেগুলো কিন্তু বালতি দ্বারা সংগ্রহ করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ট্রেন যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে। আশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাথে এবং উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। এবং দর্শক, আমি দেখাতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সব দিক দিয়ে তৎপর রয়েছে। এবং আমাদের যে গাজীপুরের যে ডিসি অফিস, ডিসি রয়েছে জেলা প্রশাসক, তিনি বলেছে যে লাইনম্যানের গাফিলতির কারণেই কিন্তু এত বড় একটি সংঘর্ষ ঘটেছে। এবং দর্শক, এই যে সংঘর্ষ এতে করে কারো কিন্তু কোনো ধরনের প্রাণহানি হয়নি। এবং যারা এখন পর্যন্ত হসপিটালে আছেন তারা কিন্তু সুস্থ আছেন, ভালো আছেন, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল গাজীপুরের ট্রেন দুর্ঘটনাস্থল থেকে আমার সর্বশেষ সংবাদ।